আসসালামু আলাইকুম, এলিজা কিচেনে সবাইকে স্বাগত। আজও চলে এসেছি একটা নতুন ধরনের রান্না। আপনারা কোথাও ইউটিউবে দেখতে পাবেন না এই ধরনের রান্না। আজকে শুরু থেকে শেষ অবধি দেখুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটার সাথে থাকবেন। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, 1 বাটি ময়দা, 1 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ মতো সাদা তেল। শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেবো। 3টা আলু নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে ছিলে ফ্রাই করে ওই রকমভাবে আমি কেটে নেব। 2-3 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। আর এই ধরনের আলু কেটেছি, খুবই মোটাও না বা মিহিও না। লবণের পানিতে একটু ভিজিয়ে রাখবো। এখানে কয়েকটা আলু নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, খুবই গলিয়ে ফেলিনি, কিছুটা গোটা গোটা আছে। স্বাদ অনুযায়ী নুন, 4 চামচে 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ থেকে কম লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা। এখানে শুকনো মরিচকে তেলে ভেজে গুঁড়ো করে রেখেছি, 1 ফালি লেবুর রস। সমস্ত কিছুকে মাখিয়ে নেব। একটু আলুটাকে চটপটা করার জন্য হাতের কাছে যদি ম্যাগি পাউডার থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে না দিবেন। ফিরে এলাম 15 মিনিট পর। 2-1 বার ভালো করে মেখে নেব। 3টা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। অল্প একটু আটা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব। একটা বড় রুটি বেলে নিয়েছি, আর রুটির মতোই পাতলা করেছি, খুবই মোটাও না খুবই পাতলাও না। এই যে এই বাটি দিয়ে কেটে নেব। আলুটাকে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর এদিকে পুরটা লাগিয়ে নেব এইভাবে। লুচিগুলোকে একটা করে নিয়ে এইভাবে বন্ধ করে দেব। নাস্তাগুলো করা কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলোতে, ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। একটা নাস্তা দিয়ে দেবো। এগুলো ভাজতে হবে ডুবো তেলে। ডুবো তেলে ভাজলে পরে বেশি ভালো হয়। উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিয়েছি। আচ্ছা বলুন তো দেখতে কেমন লাগছে? আমাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যে চিকেন লেগ পিস। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে আর টমেটো কেচাপের সাথে খাবেন আরো ভালো লাগবে। ফাটাফাটি লাগছে। ভিডিওটি এই মাত্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।